ওদের চোখের সামনে আজকে অ্যাম্বুলেন্স আটকেছিল, রোগীটা মারা গেলে কে এটার দায়িত্ব নিবে, কোন স্টুডেন্ট দায়িত্ব নিবে আমি জানতে চাই। এখন বলেন যে এটার শান্তিপূর্ণ সমাধান বলতে আমি যেটা বুঝি এই গেটের ওই পাশের সমাধান। এই গেট ক্রস করে আমার এখানে নর্মাল লোকজন যে কিনা জানেও না যে কি সমস্যা, সে কেন 5 কিলোমিটার জ্যামে বসে থাকবে, তাই না? শুধু এটার সাথে তো জ্যামে বসে থাকার না, এটার সাথে অনেক ধরনের লজিস্টিক্স সাপ্লাইয়েরও বিষয় আছে যেগুলো হ্যাম্পার্ড হচ্ছে, সব কিছুই আটকে যাচ্ছে। কেন এটা হবে? কেন ওরা গেট ক্রস করে এই জায়গায় এসে রাস্তা, ওদের চোখের সামনে আজকে অ্যাম্বুলেন্স আটকেছিল, রোগীটা মারা গেলে কে এটার দায়িত্ব নিবে, কোন স্টুডেন্ট দায়িত্ব নিবে আমি জানতে চাই। আপনার ওইখানে যারা এখানে একটা লিড রোল পালন করছে তাদেরকে ডেকে জিজ্ঞেস করেন যে আজকে যে অ্যাম্বুলেন্সটা আমি হেঁটে আসছি, আমার গাড়ি পৌঁছাইতে পারে নাই, তার পিছনে অ্যাম্বুলেন্স ছিল, এই অ্যাম্বুলেন্সের রোগী মারা গেলে এটার দায়িত্ব কে নেবে বলেন? এই উত্তর কি ওদের কাছে আছে? এভাবে বলতে হবে। আমি কি বুঝাতে পারছি? কোনো অবস্থাতেই আমাদের পক্ষ থেকে বোঝানোর কোনো সমস্যা নেই, বুঝাইছি সবই, কারণ সবকিছু বোঝানোর পরেও তারা গত বুধবার দিন ডিসি সাহেব এসপি সাহেব ওদের কিনে আমরা সহ শিক্ষক প্রতিনিধি বসে মিটিং করছে প্রায় 2 ঘন্টা। উনি এটাই বলছেন যে আমাদের সুনামগঞ্জ জেলাটা একটা সীমান্তবর্তী জেলা, তোমরা যদি রাস্তা বন্ধ করো পুরো দেশ থেকে আমরা ডিসকানেক্ট হয়ে যাবে, মালামাল আসতে পারবে না, রোবটিক আসতে পারবে না, ইভেন জ্বালানি আসতে পারবে না। এটা ওদেরকে ভুলে গেছে ডিসি সাহেব যে, এবং ওনারা এখন আমাকে বলেন যে এই ধরনের কাজ, এই ধরনের কর্তৃপক্ষের কথা না শুনলে এটা কি ব্যবস্থা আপনি বলেন? আপনাদের কালকে জানিয়ে আসছে এবং আপনাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যবস্থা কি আছে বলেন? আপনারা কিন্তু প্রশাসক, আপনারা কিন্তু প্রশাসক, আপনাদের হাতে সব ধরনের মিস দেওয়া হয়েছে একটা স্টুডেন্টকে লাইনে রাখার জন্য। আমি ঢাকায় গিয়ে চেষ্টা করব যত তাড়াতাড়ি পারা যায় এটাকে যাতে আউটডোরটা আমরা সেপ্টেম্বরের মধ্যে চালু করতে পারি, জুনের মধ্যে একটা ইন্টারকানেক্টিং রাস্তাও করে দেবো। 1 মাসের সময় নিচ্ছে, পিডি ছিলেন এখানে, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ছিলেন, সবকিছু বলছে। না এই কথা ওরা শুনছে, ওদেরকে বুঝাইছে এবং ওরা মাইন্ড আনছে। এবং স্যার এটাও বলছে যে শোনো, একজনের জুতা নাই মনে মনে কষ্ট, গিয়া দেখেছে আরেকজনের পা নাই, তোমাদের তো কলেজ আছে, হোস্টেল আছে, তোমাদের হয়ে গেছে 89% কাজ। আমি গতকালকে হবিগঞ্জ গেছি, হবিগঞ্জে তাদের থাকারও জায়গা নাই, জমিও অধিগ্রহণ হয় না, শুধু একটা হাসপাতাল আছে। উনি ওইভাবে আমাদের ডিজি স্যার বলে দিয়ে গেছে সবাইকে। কিছুটা নিয়ে আসছি।